মাসুদ কামাল, আগামী সরকারের মন্ত্রীদের জন্য 7টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিৎসুবিশি পাজেরো কিউএক্স 2427cc মডেলের প্রতিটি গাড়ির দাম 1,59,00,000 টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে 1,61,61,00,000 টাকা। তার মানে নির্বাচন হচ্ছে, নতুন সরকার শপথ নিচ্ছে এবং নতুন গাড়িতেও চড়ছে, তাই তো? শুনেন, এই গাড়িটারই তো ব্যাপার না, গাড়ি কত টাকাতে কিনছেন এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কিনলেই লাভ, কিনলেই কমিশনটা তাড়াতাড়ি নেওয়া দরকার। এটা হলো মূল বিষয়টা ভাই। ওই যে দেখবেন না, ছোটোবেলায় একটা জোক শুনছিলাম, যে বাসায় কাজের লোক রাখবে, বলতেছে বেতন কত, কয় কি যদি আমাকে দিয়ে আপনি নর্মাল কাজ করান তাহলে 100 টাকা, আর যদি বাজার করতে দেন তাহলে 50 টাকা। তো এখন এটা হচ্ছে ওই জিনিস যে ওনাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন শেষ সময়ে যা পাই, যে উপায়ে পাই। ভাই গাড়ি যারা আসবে তারা কিনবে, অসুবিধাটা কী আছে? আপনাকে কিনতে হবে কেন? এতদিন গাড়ি ছাড়া চলে নাই, আগের সরকার যারা দেশ ছেড়ে চলে গেছে এটা কি গাড়িটার সঙ্গে কেউ নিয়ে গেছে? যায় নাই তো, সমস্যাটা কি? ওনাদের গাড়ির দরকার আছে কি নাই এটা এই সরকার এখন টের পাচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। এটা কি বলবেন? এটা বলে মানে এটা মানে এগুলো এটা কথা বলতেও লজ্জা লাগে। এটা কি তোমাদের কাজ? তোমাদের যেটা কাজ সেটা করো। এই কেনাকাটা হলো কাজ তাদের। মাঝখানে দেখলাম যে বিদেশে ওই কি প্রবাসীদের ভোটারের জন্য ব্যবস্থা করছে। এখন 50 কোটির উপরে হলে পরে একদিকে পাস করতে হয়, এই জন্য 49,43,00,000 টাকা বাজেট, মানে একটু কমাই দিচ্ছে তাদের নাকি ইমিডিয়েট পাস করা যায়। ওখানে আবার 30 জন পরামর্শক, প্রবাসীদের ভোট কীভাবে নেবে এই জন্য পরামর্শকগুলো 30 জন, তার জন্য বাজেট হলো 15 কোটি টাকা। মানে এটা হরিলুট শুরু হয়ে গেছে। চলতি অর্থ বছরে যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় সংকোচনের পদক্ষেপ নিতে একটি পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এই পদক্ষেপে সেটা উপেক্ষিত হলো কিনা, এবং 8 জুলাই করা পরিপত্রে যেটা বলা হয় যে পরিচালনা উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে, তাহলে এটা কি করে সম্ভব? এটা করলে সম্ভব। উপেক্ষিত হতে কীছে? উপেক্ষা করলাম, আপনি কি করবেন? আমার লাভটা ধরলে হিসাবটা ভাই ক্লিয়ার। এগুলো নিয়ে এখানে নীতি নৈতিকতা খুঁজতে যায়েন না প্লিজ, টায়ার্ড হয়ে যাবেন, এক পর্যায়ে পাগল হইতে পারেন। নীতি নৈতিকতা খুঁজেন না। সিস্টেমটা হলো আমি লাভ চাই, আমি ইমিডিয়েট কিছু চাই, এইটার সঙ্গে কে কে জড়িত ওটা খোঁজ নেন, তাহলে বুঝবেন তারপরে তাদের কি লাভ হয়।